আজকের এই মানববন্ধনে উপস্থিত সাংবাদিক বৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিশু রামিসার ধর্ষণ এবং হত্যাকাণ্ড আজ পুরো জাতিকে স্তম্ভিত করেছে। এর আগেও কুমিল্লার তনু, মাগুরার আসিয়া, পাবনার জামিলা, নরসিংদীর আমেনা, ঢাকার তাহিয়া, সীতাকুণ্ডে ইরাসহ হাজারো নারী শিশুর সাথে সহিংস ঘটনার সাথে আমাদের সাক্ষী হতে হয়েছে। এই অব্যাহত নারী ও শিশু সহিংসতার লাগাম থেকে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সময়ের অনিবার্য দাবি। আজ আসিয়া রামিসা, কাল আমার আপনার বোন বা সন্তান এর যে শিকার হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এ অবস্থায় রাষ্ট্রকে এখানে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতেই হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই মানববন্ধন থেকে নিম্নোক্ত দাবি ও প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। আমাদের দাবি: ১. রামিসা হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার নিশ্চিত করে দ্রুততম সময়ে ধর্ষক এবং খুনির সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। ২. অন্যান্য সকল নারী ও শিশু সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে অবিলম্বে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। প্রতিটি মামলার অগ্রগতি নিয়মিত সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। ৩. নারী ও শিশু সহিংসতার মামলা সংক্রান্ত কাজে প্রশাসনের কোনো পর্যায়ের কর্মকর্তা গাফিলতি প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার প্রস্তাব: ১. সামাজিক অবক্ষয় রোধে রাষ্ট্রীয় উদ্যোগের জরুরি ভিত্তিতে মাদকের সহজলভ্যতা নিয়ন্ত্রণ ও সমস্ত অশ্লীল সাইট বন্ধ করতে হবে। ২. ছোট বড় সকলের জন্য নৈতিক শিক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ধরনের প্রতিষ্ঠানে সচেতনতামূলক কর্মসূচি চালু করতে হবে। ৩. বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। ৪. নারী ও শিশুর প্রতি যে কোনো সহিংসতার জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। আজকের এই মানববন্ধন থেকে আমাদের এই দাবি এবং প্রস্তাব আমরা পেশ করছি। আসুন আমরা একত্রে নারী এবং শিশু সহিংসতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। আমরা আশা করি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাংলাদেশের প্রশাসন এই দাবি এবং প্রস্তাবগুলো তাদের বিবেচনায়